হাতে ফেরত নিতে যাচ্ছে। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছি বিচার এবং সংস্কারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা প্রয়োজন এবং সহযোগিতা প্রয়োজন। আপনারা সবাই দেখেছেন ঐক্যমত্য কমিশনে এবং সংস্কার কমিশনে সকল দলগুলোর কে কার কি অবস্থান ছিল। জনগণের কাছে তা পরিষ্কার, কারা বিচার চায়, কারা সংস্কার চায় আর কারা চায় না, এবং কোন মাত্রায় অসহযোগিতা করলে আজকে 10 মাস পরেও আমরা দৃশ্যমান বিচার এবং সংস্কার দেখতে পাচ্ছি না। এই ককটেল বিস্ফোরণকে, এই আমাদের সদস্য সচিবের উপর হামলাকে কোনোভাবে ইনোসেন্টলি দেখার কোনো সুযোগ নেই। এখানে যত ধরনের রাজনৈতিক পক্ষ আছে তারা চায় ঢাকাকে কন্ট্রোল করতে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, গণ অভ্যুত্থানের পরে ঢাকাকে আপনাদের দুর্বার বানাতে পারবেন না। এই ঢাকা এনসিপির দখলে থাকবে, এই ঢাকা জনমানুষের দখলে থাকবে। যারা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। শুধুমাত্র বাংলা মোটর মোড় নয়, শাহবাগ মোড় নয়, বাংলাদেশের প্রতিটি মোড়ে এনসিপির জননেতা এবং কর্মীরা উপস্থিত থাকবে জনগণের কল্যাণের জন্য এবং বিচার এবং সংস্কার আদায়ের জন্য। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে ঘোষণা জানাচ্ছি, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেফতার না করেন, আমরা এর উপযুক্ত জবাব দেব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, দেশের কোনায় কোনায় যত ধরনের অন্যায় অবিচার আর যত বিশৃঙ্খলা আছে, যত চাঁদাবাজি আছে, যত ককটেল বিস্ফোরণ হবে, সেগুলোর জবাব মুখোমুখি দেবেন। তৃণমূলে যে নেতা কর্মীরা আছেন তারা কাজ করছেন, অনেকগুলো হুমকির মুখে তাদের কাজ করতে হচ্ছে। এরকম ঘটনা আরো হয়েছে, আমরা দেখেছি আমাদের কেন্দ্রীয় নেতাদের উপরেই হয়েছে। এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়, এমন বাংলাদেশে আমরা আর ফেরত যেতে চাই না, যেখানে সুষ্ঠু সুস্থ রাজনীতি করা যাবে না, হুমকির মুখে পড়তে হয়, হামলার মুখে পড়তে হয়। আমরা আজকে আমাদের একদম কেন্দ্রীয় কার্যালয়ের সদস্য সচিবের উপরে যে আক্রমণ হয়েছে সেটার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচারের আহ্বান থাকবে এবং নতুন রাজনীতি, যেটা আমরা বলছি সুস্থ ধারার রাজনীতি, যেখানে